আসসালামু আলাইকুম। পাপেল এডুকেশন শিক্ষা পরিবারে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি সার্ভিং থ্রি এই সাবজেক্টের প্রথম চ্যাপ্টার অর্থাৎ হচ্ছে বাক এবং বাক সংস্থাপনের ধারণা, এই অধ্যায়ে গাণিতিক সমস্যাবলী নিয়ে আমি হাজির হয়েছি। তো এই অধ্যায়ে হচ্ছে যে টাইপের ম্যাথ আসুক না কেন, অর্থাৎ সংক্ষিপ্ত বা রচনামূলক যে ধরনের ম্যাথ আসুক না কেন, আমরা সর্বপ্রথম হচ্ছে এই অধ্যায়ে বা এই অধ্যায় রিলেটেড হচ্ছে দ্বিতীয় চতুর্থ, ঠিক আছে। যদি প্রথম অধ্যায়ের হচ্ছে আমরা এই গাণিতিক সমস্যাগুলি করার আগে এই অধ্যায় প্রয়োজনীয় সূত্রাবলী গুলো আলোচনা করি, তাহলে দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই প্রথম অধ্যায়ের ন্যায় যে সূত্রগুলো আছে 60 থেকে 70% সূত্র ওই দুই অধ্যায়েও একই, বা হচ্ছে এই অধ্যায়ে যদি ভালো করে আমরা আয়ত্ত করি তাহলে ওই অধ্যায়ের ম্যাথের ক্ষেত্রে সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা সর্বপ্রথম এই অধ্যায়ে গাণিতিক সমস্যাবলী করার আগে প্রয়োজনীয় সূত্রাবলীগুলো নিয়ে আলোচনা করি। তাহলে এখানে দেখো যে যেহেতু প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি বাক এবং বাক সংস্থাপনের ধারণা, তাহলে বাক হচ্ছে কৌণিকভাবে ছেদিত বৃত্তাকার বা অধিবৃত্তাকার চাপের ন্যায় যে বিন্দুতে হচ্ছে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের মূলত বাক। তো বাক স্থাপন বা বাক সংস্থাপন পদ্ধতি হচ্ছে বাক র্যাঙ্কিং বা বাক সেটিং, কার্ভ অফ র্যাঙ্কিং, কার্ভ সেটিং। আর এসব ক্ষেত্রে আমাদের মূলত হচ্ছে কি এই বাক সংস্থাপনের জন্য যে বাকের প্রয়োজনীয় সূত্রাবলীর সাহায্যে বাকটা হচ্ছে কি নির্ণয় করব, নির্ণয় করে সেই অনুযায়ী সরেজমিনে হচ্ছে কি খুঁটির সাহায্যে স্থাপন করে আমাদের কি বলা হয় বাক সংস্থাপন। তাহলে এই অধ্যায়ে গাণিতিক সমস্যা করতে হলে যে ধরনের আমাদের যে যে সূত্রগুলো লাগবে তা আমি সুন্দরভাবে হচ্ছে কি তোমাদের এখানে নোট করে রাখছি। তো প্রথম দেখি, প্রথম যে সূত্রটা লাগতেছে যে হচ্ছে কি আমাদের বাকের ব্যাসার্ধ। বাকের ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। বাকের ব্যাসার্ধ আর ইকুয়াল 17 19 ডিভাইডেড বাই ডি, অর্থাৎ এই ডিটা হচ্ছে কি বাকের ডিগ্রি। ডি দ্বারা বোঝাচ্ছে বাকের ডিগ্রি। ওকে, তাহলে আমরা কি জানলাম যে বাকের ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা প্রকাশ করে। তো বাকের ব্যাসার্ধ আর ইকুয়াল 17 19 ডিভাইডেড বাই ডি। ডি হচ্ছে কি বাকের ডিগ্রি। তারপরে 2 নম্বর সূত্র হিসেবে স্পর্শক কোণ। স্পর্শক কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? টিএল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্পর্শক কোণ টিএল ইকুয়াল আর tan ফাই ভাগ 2। তাহলে ফাই হচ্ছে আমাদের কি প্রতিসরণ কোণ। ফাই ইকুয়াল প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ। তাহলে আমরা দুইটা সূত্র জানলাম। এখন 3 নম্বর সূত্র হচ্ছে কি বাকের ব্যাসার্ধ ছোট এল দ্বারা প্রকাশ করা হয়। বাকের ব্যাসার্ধ এল ইকুয়াল ফাই আর পাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে বাকের ব্যাসার্ধ, স্পর্শক দৈর্ঘ্য, বাকের হচ্ছে দৈর্ঘ্য, এই তিনটা হচ্ছে আমাদের যে সূত্র মেইন। তো সর্বপ্রথম যে কোনো ম্যাথে আমরা করতে যাই না কেন, এই সিরিয়ালে যে সূত্রগুলো আছে আমাদের বা যেভাবে আমি সাজাইছি সেই মানে এক সিরিয়ালে এই সূত্রগুলো আমাদের লাগবে। তো প্রথমে লাগতেছে আমাদের কি বাকের ব্যাসার্ধ। বাকের ব্যাসার্ধ সূত্র আমরা জানলাম যে বাকের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইকুয়াল 17 19 ডিভাইডেড বাই ডি। তারপর হচ্ছে আমাদের কি স্পর্শক কোণ। স্পর্শক কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? টিএল দ্বারা প্রকাশ করা হয়। স্পর্শক কোণ টিএল ইকুয়াল আমরা জানি হচ্ছে কি আর আর tan ফাই, অর্থাৎ হচ্ছে আমাদের কি আর tan ফাই ভাগ 2, ঠিক আছে। আর বাকের দৈর্ঘ্য, বাকের দৈর্ঘ্যকে কি দ্বারা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বাকের দৈর্ঘ্য ছোট হাতের এল ইকুয়াল ফাই আর ফাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে আমরা এই তিনটা সূত্র হচ্ছে কি করলাম পর্যায়ক্রমে জানলাম। তারপরে এখানে দেখি আমাদের 4 নাম্বার সূত্র হিসেবে আছে যে প্রথম স্পর্শক বিন্দু চেইন এস। তাহলে প্রথম স্পর্শক বিন্দু চেইন এস কে টি1 দ্বারা প্রকাশ করা হয়। তো টি1 ইকুয়াল হচ্ছে কি ছেদবিন্দু চেইন এস মাইনাস স্পর্শক দৈর্ঘ্য। তাহলে প্রথম স্পর্শক বিন্দুর হচ্ছে চেইন এস কে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? টি1 দ্বারা। তো ছেদবিন্দু চেইন এস মাইনাস স্পর্শক দৈর্ঘ্য। আর দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইন এস কে টি দ্বারা প্রকাশ করা হয় টি2। তাহলে টি2 ইকুয়াল টি1 প্লাস বাকের দৈর্ঘ্য। তাহলে আমরা হচ্ছে কি 4 5 নম্বর সূত্র হচ্ছে কি করলাম আমরা বিস্তারিত আলোচনা করলাম। তারপর হচ্ছে 6 নাম্বার হিসেবে আছে যে দীর্ঘ জ্যাদ দৈর্ঘ্য। তাহলে এই তিনটা যে প্রশ্ন আছে লাস্টের তিনটা, এই তিনটা প্রশ্ন মূলত হচ্ছে হয় কখনো থাকবে যে দীর্ঘ জ্যাদ দৈর্ঘ্য, অথবা থাকবে হচ্ছে লং কোর্ড, ঠিক আছে, লং কোর্ড কর্ড। তাহলে আমাদের ইংলিশ দিয়েও থাকতে পারে, বাংলা দিয়েও থাকতে পারে। সেজন্য আমাদের এই নিচের তিনটা যে সূত্র আছে
এই তিনটা সূত্র যে অবলিক যে নামগুলো অথবা যে নামগুলো তিনটাই আমাদের জানতে হবে। যেমন হচ্ছে এই দীর্ঘজ্যার দৈর্ঘ্য হচ্ছে কি থাকবে পারে, যে লং কোডের দৈর্ঘ্য অথবা দীর্ঘজ্যার দৈর্ঘ্য। তাহলে দীর্ঘজ্যার দৈর্ঘ্য সূত্র কি, l ইকুয়াল 2r sin 5/2। তারপরে হচ্ছে যদি আমরা দেখি যে 7 নাম্বার সূত্র যেটা, যে মধ্য অর্ডিনেট বা ভার্স্ট সাইন, ঠিক আছে, মধ্য অর্ডিনেট বা ভার্স্ট সাইনের সূত্র হচ্ছে r ইনটু 1 মাইনাস cos 5/2, ঠিক আছে, r ইনটু 1 মাইনাস cos 5/2। তারপর হচ্ছে 8 নাম্বার সূত্র হিসেবে আছে যে বাঁকের গভীরতা বা বহিস্থ দূরত্ব বা অ্যাপেক্স ডিসটেন্স। তাহলে এটাও থাকতে পারে যে অ্যাপেক্স ডিসটেন্স। তাহলে আমাদের হচ্ছে এটা সূত্র হচ্ছে r ইনটু sec 5/2 মাইনাস 1। তাহলে এই অধ্যায়ের এই 8টা সূত্র যদি আমরা ভালোভাবে আয়ত্ত করি, এই অধ্যায়ে যাবতীয় যত ম্যাথ আছে আমরা সব সমাধান করতে পারবো। তার পাশাপাশি আমরা দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা 60% হচ্ছে কি করতে পারবো, ওই গাণিতিক সমস্যাগুলোর ক্ষেত্রে এই 60% সূত্রগুলো লাগবে, এবং বাকি সূত্র আমরা হচ্ছে ওই অধ্যায়ে গেলে তখন মুখস্থ করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখি এই সূত্রে আঙ্গিকে আমি একটা গাণিতিক সমস্যা দিয়েছি। তো গাণিতিক সমস্যা এটা মূলত হচ্ছে রচনামূলক হিসেবে যদি আসে তাহলে রচনামূলক হিসেবে এইভাবে আসতে পারে, আর যদি হচ্ছে সংক্ষিপ্ত আসে সেক্ষেত্রে হয় চাবে যে হচ্ছে বাঁকের দৈর্ঘ্য কত, অথবা যে কোনো একটা বা দুইটার মান চাবে, আর রচনার জন্য এইভাবে বিস্তারিত চাবে। তাহলে আমরা গাণিতিক সমস্যাটা দেখি একটু, যে দুটি সড়ক পথ 135 ডিগ্রি কোণে মিলিত হয়েছে, একটি 6 ডিগ্রি বৃত্তাকার বাঁক দ্বারা এদেরকে সংযোগ করতে হবে। তারপরে যদি সংযোগ স্থলের চেইন এস 950 মিটার হয় তাহলে নির্ণয় করতে হবে বাঁকের দৈর্ঘ্য কত হবে, প্রথম ও দ্বিতীয় স্পর্শক বিন্দু চেইন এস কত হবে, লং কোডের দৈর্ঘ্য কত হবে, ভার্স সাইন কত হবে, বহিস্থ দূরত্ব বা অ্যাপেক্স ডিসটেন্স, ঠিক আছে। তাহলে আমাদের এই তো এখানে আমাদের কি জানি আমরা, লং কর্ডের দৈর্ঘ্য, ঠিক আছে, লং কর্ডের দৈর্ঘ্য হচ্ছে অপর নাম কি, আমরা গত ইয়াতে জানছি যে লং কর্ডের দৈর্ঘ্যের অপর নাম হচ্ছে কি দীর্ঘজ্যার দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখন দেখি আমাদের যে সব তথ্য আছে সেই তথ্যগুলো লিখি আগে, গিভেন ডাটা। তাহলে আমাদের কি আছে এখানে, দুটি সড়ক পথ 135 ডিগ্রি কোণে মিলিত হয়েছে, তাহলে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়, ফাই দ্বারা, ফাই ইকুয়াল 135 ডিগ্রি। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের রাখতে হবে, যখন প্রতিসরণ কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রির উপরে যাবে, ঠিক আছে, তখন হচ্ছে 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব, আর 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রির নিচে থাকলে আমাদের হচ্ছে 180 থেকে বিয়োগ করতে হবে না। তাহলে প্রতিসরণ কোণ যেহেতু এখানে দুটি সড়কপথ কত ডিগ্রি কোণে মিলিত হয়েছে, 135 ডিগ্রি কোণে, অর্থাৎ এটা 90 ডিগ্রি বেশি, সেই জন্য 180 ডিগ্রি থেকে আমাদের বিয়োগ দিতে হবে 135 ডিগ্রি, তাহলে আমাদের 45 ডিগ্রি হচ্ছে। তাহলে প্রতিসরণ কোণ আমরা কত পেলাম, 45 ডিগ্রি। তারপর হচ্ছে বৃত্তাকার বাঁক 6 ডিগ্রি, 6 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে বাঁকের ডিগ্রি, বাঁকের ডিগ্রিকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা, ডি ইকুয়াল কত মান আছে, 5 ডিগ্রি, সরি 6 ডিগ্রি। তাহলে আমাদের ডি এর মান দেয়া আছে হচ্ছে 6 ডিগ্রি, ওকে। তারপর আর কি কি মান দেয়া আছে আমাদের, সংযোগ স্থলের চেইন এস, ঠিক আছে, সংযোগ স্থল বা ছেদবিন্দুর চেইন এস, ওকে, ছেদবিন্দুর চেইন এস, ছেদবিন্দুর চেইন এস কত দেয়া আছে, 950 মিটার। তারপর আর আমাদের কি দেয়া আছে, আর কোনো তথ্য আমাদের দেয়া নেই। এখন হচ্ছে এই ক খ গ ঘ ও পর্যন্ত এই সব ডাটা হচ্ছে আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা আছে যে হচ্ছে কি বাঁকের দৈর্ঘ্য। আচ্ছা, আমরা তাহলে যদি বাঁকের দৈর্ঘ্য লিখি, ক নাম্বার, বাঁকের দৈর্ঘ্য,
বাঁকের দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এল দ্বারা। তাহলে সূত্র হচ্ছে কি? সূত্র হচ্ছে আমাদের সূত্র হচ্ছে ফাই শিট ফাই আর ফাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি ফাই আর পাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি আমাদের, তাহলে হচ্ছে পাই আর ফাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এখন আমাদের দেখতে হবে যে আমাদের মান কি কি লাগতেছে, এখানে আর এর মান লাগতেছে, তার মানে হচ্ছে আমাদের কি করতে হবে, আর এর মান বের করতে হবে। তো আরটা হচ্ছে কি বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। আর এর এখন সূত্র 17 19 ডিভাইডেড বাই ডিগ্রি, তাহলে 17 19 ডি এর মান দেওয়া আছে 6 ডিগ্রি, তাহলে আমরা যদি আর এর মান পাই 286 পয়েন্ট সামথিং মান আসবে আমাদের 286.5। ওকে, 286.5 মিটার। আচ্ছা, তাহলে এখানে আমরা মান বসাই দেই। পাই আর এর মান হচ্ছে কত? 286.5 গুণন, তারপরে ফাই এর মান আমরা কত পাইছি? 45 ডিভাইডেড বাই 180। ওকে, তাহলে আমাদের মান আসতেছে, যদি ক্যালকুলেশন করি আমাদের মান আসবে হচ্ছে 224.90, 224.90 মিটার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি করলাম, এই চ্যাপ্টারের আগে হচ্ছে যে সমস্যায় গাণিতিক সমস্যাগুলো আসুক না কেন, সর্বপ্রথম আগে হচ্ছে কি কি তথ্য আমাদের দেয়া আছে সেই তথ্যগুলো আমরা হচ্ছে সুন্দরভাবে লিখবো। লেখার পর হচ্ছে আমাদের প্রথমে কি বলছে যে বাঁকের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বাঁকের দৈর্ঘ্য আমরা সুন্দরভাবে লিখলাম, বাঁকের দৈর্ঘ্যের সূত্রটাই অ্যাপ্লাই করে তারপরে আমাদের দেখা লাগবে যে কোন তথ্যগুলো আমাদের লাগতেছে। তাহলে এখানে আর এর মান যেহেতু লাগতেছে, তো আর এর সূত্র অ্যাপ্লাই করে আমরা হচ্ছে কি মান বের করে নিলাম, তারপর পুরো সূত্র মানগুলো বসাই দিলাম, দিয়ে ক্যালকুলেশন করিয়ে একক মিটার। আর এই চ্যাপ্টার সহ বাকি যে চ্যাপ্টারের গুলো আছে সবগুলো একক হচ্ছে কি মিটার। যতগুলো মান বের করতে বলবে প্রথম দ্বিতীয় তারপরে এদিকে চতুর্থ চ্যাপ্টারে সবগুলোর হচ্ছে মান কি হবে, এককগুলো কি হবে, মিটারে আসবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ক নাম্বার পাইলাম যে বাঁকের দৈর্ঘ্য খুব সহজে বের করতে পারলাম। এখন খ নাম্বার হচ্ছে কি প্রথম ও দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেস। তাহলে খ নাম্বার হচ্ছে কি প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস। প্রথম স্পর্শক বিন্দুর চেইনেসকে কি দ্বারা প্রকাশ করা হয়? T1 দ্বারা। T1 ইকুয়াল ছেদবিন্দুর চেইনেস, ছেদবিন্দুর চেইনেস মাইনাস স্পর্শক দৈর্ঘ্য, স্পর্শক দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমাদের কি করা লাগতেছে এখন? এখন হচ্ছে আমাদের মান বের করে নিতে হবে স্পর্শক দৈর্ঘ্যের, যেহেতু স্পর্শক দৈর্ঘ্য এখন হচ্ছে এই সূত্রের মধ্যে হচ্ছে লাগতেছে ওই মান, তাহলে স্পর্শক দৈর্ঘ্য আমরা বের করে নেই। স্পর্শক দৈর্ঘ্য, স্পর্শক দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? টিএল দ্বারা প্রকাশ করা হয়। টিএল ইকুয়াল আর tan ফাই ভাগ 2। ওকে, তাহলে আর এর মান তো আমরা জানি 286.5 tan ফাই এর মান হচ্ছে 45 ভাগ 2, তাহলে টিএল এর মান, তাহলে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের মান আসতেছে হচ্ছে স্পর্শক দৈর্ঘ্য 118.67, 118.67 মিটার। আচ্ছা, তাহলে এখন
আমরা মান বসাই দেই। ছেদবিন্দু চেন এস, ঠিক আছে, ওই যে সংযোগে প্রশ্নের মধ্যে এখানে আছে না যে সংযোগ স্থলের চেন এস, এই চেন এসটাই হচ্ছে ছেদবিন্দু চেন এস। সংযোগ বা ছেদ মানে একটা রাস্তা এই দিকে আসছে আর একটা রাস্তা এই দিকে চলে গেছে, তাহলে এই মধ্য বিন্দুটা কি একে অপরকে ছেদ করে গেছে বা সংযোগ হয়েছে না, এটাই হচ্ছে একই কথা বোঝাচ্ছে। সংযোগ স্থল মানে ছেদ করা। তাহলে ছেদবিন্দু চেন এস কত দেয়া আছে? 950 মিটার। তাহলে আমরা লিখি ছেদবিন্দু চেন এস এর জায়গায় 950 মাইনাস স্পর্শক দৈর্ঘ্য আমরা পাইলাম 118.67। তাহলে এই দুটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের মান আসতেছে, আমাদের মান আসবে হচ্ছে ছেদবিন্দুরে 831.33 মিটার। তাহলে আমরা কি পাইলাম? আমরা হচ্ছে ক নাম্বার হচ্ছে আমাদের যেটা ছিল যে কি বাঁকের দৈর্ঘ্য, বাঁকের দৈর্ঘ্য আমরা অনায়াসে বের করতে পারলাম কিসের মাধ্যমে? সূত্র অ্যাপ্লাই করে। তারপর হচ্ছে আমাদের এখন কি প্রথম ও দ্বিতীয় স্পর্শক বিন্দু চেন এস আইছে, এখন খ নম্বরে আমরা অবস্থান করতেছি। তাহলে এখানে হচ্ছে প্রথম স্পর্শক বিন্দু চেন এস আমরা পাইছি, তাহলে দ্বিতীয় স্পর্শক বিন্দু এখন চেন এস বের করি। দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেন এস, দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেন এস এর সূত্র কি? T2 ইকুয়াল T1 প্লাস বাঁকের দৈর্ঘ্য, বাঁকের দৈর্ঘ্য। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে একটা অপরটার সাথে কি সংযুক্ত বা হচ্ছে একটা অপরটার সাথে কি সম্পর্কযুক্ত বা রিলেটেড বা কানেক্টেড। তাহলে এই যে হচ্ছে আমরা যদি হচ্ছে T1 আগে বের না করি তাহলে T2 এর মান বের করতে পারতেছি না। আবার হচ্ছে যদি বাঁকের দৈর্ঘ্য আগে না বের করি তাহলে আমরা কি করতে পারতেছি না, এই হচ্ছে T2 বের হওয়া যাচ্ছে না। স্পর্শক দৈর্ঘ্য যদি না বের করি বা বাঁকের ব্যাসার্ধ আর না বের করলে বাঁকের হচ্ছে দৈর্ঘ্য বের করতে পারতেছি না। সেই জন্য আমাদের পর্যায়ক্রমে কোনটার সাথে কোনটা সূত্র লাগতেছে, কোনটা মান আগে বের করতে হবে, এইভাবে কিন্তু আমরা জানতে পারতেছি। তাহলে T1 এর মান আমরা কত পাইলাম? 831.33 প্লাস বাঁকের দৈর্ঘ্য। এখন বাঁকের দৈর্ঘ্য আমরা কত বের করছি? বাঁকের দৈর্ঘ্য বের করছি 224.90। ওকে, তাহলে এই দুইটা হচ্ছে যদি যোগ করি তাহলে আমাদের মান আসবে কত? আমাদের মান আসতেছে হচ্ছে 1056.31 মিটার। সকল একক হবে মিটারে। ওকে, তাহলে ক খ অনায়াসে আমরা কি করতে পারলাম? বের করতে পারলাম। এখন গ নাম্বার দেখি আমাদের, তাহলে ক আমাদের হয়ে গেল। এখন গ নাম্বার হচ্ছে লং কর্ডের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে লং কর্ডের দৈর্ঘ্য বা দীর্ঘচাপ দৈর্ঘ্য আমরা কি জানি? জানি হচ্ছে L ইকুয়াল 2r sin 5/2, L ইকুয়াল 2r sin 5/2। আচ্ছা, গ নাম্বার লং কর্ডের দৈর্ঘ্য বা দীর্ঘচাপ দৈর্ঘ্য, লং কর্ডের দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে কি দ্বারা? L, L ইকুয়াল হচ্ছে 2r sin 5/2। তাহলে আমরা হচ্ছে লং কর্ডের দৈর্ঘ্য হচ্ছে জানতেছি 2r sin 5/2, 2 ইন্টু আর এর মান হচ্ছে আমরা বের করছি কত? 286.5 ইন্টু সাইন ওই অবস্থায় রাখলাম, তারপরে 5 এর মান 45/2। এই সূত্র বা এই গাণিতিক সমস্যা হচ্ছে অতটাও কঠিন না, যেহেতু হচ্ছে আমরা খালি সূত্র 8টা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করি বা মুখস্থ করি তাহলে পর্যায়ক্রমে আমরা মানগুলো বের করতে পারবো। তাহলে আমরা হচ্ছে কি লং কর্ডের দৈর্ঘ্য L ইকুয়াল 2r sin 5/2। তাহলে আমরা দেখি এটা অ্যাপ্লাই করলে, এটা মান করলে আমাদের আসতেছে হচ্ছে 2r sin 5/2, তাহলে 219.28 মিটার। ওকে, তাহলে আমাদের হচ্ছে কি গ পর্যন্ত ওকে। তাহলে আমাদের হচ্ছে দেখি ঘ নাম্বার কি বলছে। ঘ নাম্বার বলছে যে ভার্স সাইন। ওকে, তাহলে ভার্স সাইনের হচ্ছে সূত্র আমাদের কি?
r ইন্টু 1 মাইনাস cos 5/2, r ইন্টু 1 মাইনাস cos 5/2। তাহলে হচ্ছে ঘ আমরা লিখতে পারি ভাস্ট সাইন, ভাস্ট সাইনকে আমরা কি লিখতে পারি হচ্ছে r ইন্টু 1 মাইনাস, অর্থাৎ আমাদের সূত্রটা ছিল হচ্ছে এরকম যে হচ্ছে r ইন্টু 1 মাইনাস cos, r ইন্টু 1 মাইনাস cos 5/2, cos 5/2, ঠিক আছে। তাহলে ভাস্ট সাইন, তাহলে আর এর মান হচ্ছে কত 286.5 ইন্টু 1 মাইনাস cos 5 এর মান হচ্ছে 45/2। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি মান আসতেছে আমাদের 21.80 মিটার। ওকে, তারপরে হচ্ছে আমাদের আরেকটা মান আমাদের কি বের করতে বলছে, বহি দূরত্ব বা অ্যাপেক্স ডিস্টেন্স। বহি দূরত্ব বা অ্যাপেক্স ডিস্টেন্সের সূত্র হচ্ছে r ইন্টু সেক, সেক 5/2। এই সেকটাকে আমাদের হচ্ছে কনভার্ট করতে হবে, ঠিক আছে। r ইন্টু সেক 5/2 মাইনাস 1, অ্যাপেক ডিস্টেন্স। ওকে, বহি দূরত্ব বা অ্যাপেক ডিস্টেন্স কি বলছে আমাদের, বহি দূরত্ব। ওকে, বহি দূরত্ব বা অ্যাপেক ডিস্টেন্স, বহি দূরত্ব বা এতে অ্যাপেক্স ডিস্টেন্স, অ্যাপেক ডিস্টেন্স। তাহলে অ্যাপেক ডিস্টেন্সের সূত্র হচ্ছে কি, আমরা জানতেছি যে r ইন্টু সেক সেক আচ্ছা, তাহলে আমাদের r ইন্টু সেক থিটা সমান হচ্ছে 1/cosec থিটা। তাহলে cos 5/2 মাইনাস 1। ওকে, তাহলে 286.5 ইন্টু 1 ডিভাইডেড বাই cos 45/2 মাইনাস 1। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি মান আসতেছে আমাদের হচ্ছে কত 23.60, 23.60 মিটার। এটা আমাদের অ্যানসার, এটাও আমাদের অ্যানসার। এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে সেক থেকে হচ্ছে কসেক আসলো কেন, কস আসলো কেন। ওকে, তাহলে এটা আমরা শুরু থেকে আসি, আমরা লাস্টে গিয়ে এটা হচ্ছে বুঝাই দিব যে কেন আসলো। তো হচ্ছে প্রথম থেকে আসি আমরা, যেহেতু এই প্রশ্নটা হচ্ছে রচনামূলক হিসেবে আসতে পারে। যদি এই রচনামূলক প্রশ্ন এই অধ্যায়ে আমরা জানি বা শিখি, তাহলে আমরা হচ্ছে কি করব, এই অধ্যায় থেকে যতই সংক্ষিপ্ত আসুক না কেন, অতি সংক্ষিপ্ত আসুক না কেন বা রচনামূলক আসুক না কেন, সব টাইপের ম্যাথ আমরা করতে পারবো অনায়াসে। শুধুমাত্র এই প্রথম যে 8টা সূত্র আমরা হচ্ছে কি করলাম, জানলাম, এই 8টা সূত্র যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের যে কোনো ম্যাথ আসুক না কেন আমরা হচ্ছে সহজে অনায়াসে বা সহজে করতে পারবো। তাহলে এখানে হচ্ছে ক নাম্বার বলছিল কি যে বাঁকের দৈর্ঘ্য, আমরা যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো লিখলাম।
প্রতিসরণ কোণ ফাই, এখানে যখনই প্রতিসরণ কোণ হচ্ছে কি 180 ডিগ্রি, কখন বিয়োগ হবে? যখন হচ্ছে দেখবো যে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি উপরে আছে, 90 ডিগ্রি থেকে 91 থেকে শুরু করে বা যে কোনো যদি 90 পর্যন্ত থাকে কোনো সমস্যা নাই, তখন প্রতিসরণ কোণ ফাই ইকুয়াল 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি উপরে গেলে তখনই হচ্ছে কি করব আমরা, প্রতিসরণ কোণকে 180 ডিগ্রি থেকে বিয়োগ দিব। কেন বিয়োগ দিব এটা জানতে হলে আমাদের এই অধ্যায়ে হচ্ছে আমাদের যে এই দুইটা হচ্ছে সংক্ষিপ্ত প্রমাণ আছে, এই প্রমাণগুলো যদি আমরা ভালো করে বুঝি বা শিখি তাহলে আমরা বুঝতে পারবো যে কেন আমাদের 180 ডিগ্রি বিয়োগ করতে হচ্ছে। তাহলে আমরা দেখলাম এখানে যেহেতু হচ্ছে দুটি সড়কপথ কত ডিগ্রি কোণ, 135 ডিগ্রি কোণে মিলিত হয়েছে, সেজন্য প্রতিসরণ কোণ ফাই ইকুয়াল 180 থেকে বিয়োগ দিব কত ডিগ্রি, যেটা আছে 135 ডিগ্রি। তাহলে আমাদের মান আসলো কত, 45 ডিগ্রি। তারপর বাকের ডিগ্রি কে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা। তো এখানে বাকের এদের 6 ডিগ্রি বৃত্তাকার বাঁক দ্বারা এদেরকে সংযোগ, তাহলে বৃত্তাকার বাকের ডিগ্রি 6। তারপর হচ্ছে আরেকটা আছে কি, সংযোগ স্থলের চেইনে, সংযোগ স্থল মানে ওই ছেদবিন্দু, ঠিক আছে। তাহলে ছেদবিন্দু চেইনে যে মান কত দেয়া আছে, 950 মিটার। তারপর এখন এই ক খ ও পর্যন্ত এই তথ্যগুলো আমাদের বের করতে বলছে। তাহলে সর্বপ্রথম আমাদের কি বের করতে বলছে, যে বাঁকের দৈর্ঘ্য। তাহলে বাঁকের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, বাঁকের দৈর্ঘ্য ছোট হাতের এল ইকুয়াল পাই আর ফাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে এই সূত্রটা দেখে আমাদের যখন সূত্রটা লিখলাম, লেখার পর আমাদের জানতে হচ্ছে বা বোঝাই যাচ্ছে যে কোন মান আমাদের লাগতেছে। তাহলে এখানে আর এর মান আমাদের লাগতেছে, অর্থাৎ আর এর মান বের করে নিব। তো আর এর মান বের করার সূত্র হচ্ছে 17 19 ডিভাইডেড বাই ডি। এই যে আর এর মান 17 19 ডিভাইডেড বাই ডি, এটারও একটা 17 19 কেন হইলো এটারও একটা প্রমাণ আছে, ঠিক আছে। যদি এই অধ্যায়ে হচ্ছে আমরা ভালো করে বিস্তারিত থিওরিগুলো পড়ি, তাহলে ওই থিওরির মধ্যে হচ্ছে এই গাণিতিক একটা প্রমাণ আছে যে আর এর মান 17 19 কেন হইলো, ঠিক আছে। তো তারপরে এটা কনস্ট্যান্ট, এটা মানে হচ্ছে কনস্ট্যান্ট, যে কোনো যখনই ব্যাসার্ধ বের করব তখনই এই আর ইকুয়াল 17 19 ডিভাইডেড বাই ডি। তো তারপর মান বের করে নিলাম, মান কত আসলো 286.5। তারপরে মান বসায় দিয়ে ক্যালকুলেশন করে মান আসলো 224.90 মিটার। আর যতগুলো হচ্ছে মানে বের করতে বলবে না কেন, সবগুলোর একক হবে কি, মিটার, সবগুলোর একক মিটারে আসবে। আচ্ছা, তাহলে ক নাম্বার আমরা পাইলাম। খ নাম্বার আমাদের বলছিল যে প্রথম ও দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেজের মান বের করতে বলছে। তাহলে প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ কে কি দ্বারা প্রকাশ করা হয়, টি1 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে হচ্ছে প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ বা টি1 বের করার সূত্র হচ্ছে কি, ছেদবিন্দু চেইনেজ মাইনাস স্পর্শক দৈর্ঘ্য। তাহলে ছেদবিন্দু চেইনেজ তো আমাদের প্রশ্নে দেয়া আছে 950 মিটার, কিন্তু স্পর্শক দৈর্ঘ্যের মানটা আমাদের দেয়া নাই। তো স্পর্শক দৈর্ঘ্য আলাদাভাবে সূত্র অ্যাপ্লাই করে আমরা কি করব, বের করব। তো স্পর্শক দৈর্ঘ্য টিএল এর সূত্র হচ্ছে আর টেন 5/2, মান বসায় দিলাম, স্পর্শক দৈর্ঘ্যের হচ্ছে মান আসলো আমাদের 118.67 মিটার। তাহলে 118.67 মিটার আমরা কি এখানে বসালাম, বসানোর পর ক্যালকুলেশন করে আমাদের মান আসলো হচ্ছে 831.33 মিটার। তাহলে এটা আমরা কি পাইলাম, প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ পাইলাম। তাহলে দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেজের সূত্র কি, টি1 প্লাস বাঁকের দৈর্ঘ্য। তাহলে এই দুটো হচ্ছে যোগ করলাম, যোগ করে কত আমাদের মান আসলো 1056.31 মিটার, ঠিক আছে। তারপর হচ্ছে লং কর্ডের দৈর্ঘ্য। লং কর্ডের দৈর্ঘ্য যেহেতু গ নম্বরে বের করতে বলছে, এই যে সূত্র অ্যাপ্লাই করলাম, মান বসাই দিলাম, হয়ে গেল আমাদের গ পর্যন্ত। সেম ভাবে হচ্ছে ঘ, ভার্স্ট সাইড। তাহলে এই যে হচ্ছে ঘ নাম্বারের যে আরো একটা নাম আছে, ঠিক আছে, এই মধ্য অর্ডিনেট, এগুলো মূলত হচ্ছে আমাদের জানতে হবে অপর নামগুলো। যেমন হচ্ছে লং কর্ডের দৈর্ঘ্য হচ্ছে দীর্ঘজার দৈর্ঘ্য, তারপর হচ্ছে লাস্টে যেটা চাইছে যে বহি দূরত্ব, তারপর হচ্ছে কি অ্যাপেক্স ডিসটেন্স, এটার হচ্ছে আরো একটা নাম আছে। তো এই নামগুলো হচ্ছে আমাদের সর্বপ্রথম জানতে হবে, ভালো করে হচ্ছে আয়ত্ত করলে বা সূত্রগুলো যদি কয়েকবার আমরা প্র্যাকটিস করি তাহলে হচ্ছে এই জাতীয় ম্যাথ সব পারবো। তাহলে এখানে দেখি ভার্স্টাইন আর ইনটু 1 মাইনাস cos 5/2, তাহলে মান বসাই দিলাম, আসলো। তারপর সর্ব লাস্টে যেটা যে বহির দূরত্ব বা অ্যাপেক্স ডিসটেন্স আর ইনটু sec 5/2। তো এই জাতীয় ম্যাথ যেগুলো আছে আমি জানি যে হচ্ছে গেদু টাইপের হচ্ছে যারা আছে, ঠিক আছে, বরিশাল্লা, তো তারা মোটামুটি হচ্ছে এই টাইপের ম্যাথ যেগুলো আছে, মেহেদি হাসান এই নামের গুলো তারা হচ্ছে মোটামুটি কি করতে পারে, আয়ত্ত করতে পারে। তো তাদের হচ্ছে মধ্যে এই টাইপের যে ম্যাথ গুলো আছে
তো এখানে লাস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে r ইন্টু sec 5/2 - 1। তাহলে এই sec থিটা আমরা তো হচ্ছে ক্লাস 9-10 এ যে ত্রিকোণমিতিতে শিখেছি যে cos থিটা সমান কি, cos এর সাথে sec এর সম্পর্ক, tan এর সাথে হচ্ছে কি cot এর সম্পর্ক, তারপরে cosec এর সাথে sin এর সম্পর্ক সেম ভাবে। তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি যে আমরা তো একটা জানি যে cos থিটা ইকুয়াল 1/sec থিটা, বা sec থিটা ইকুয়াল 1/cos থিটা। ঠিক আছে, তাহলে এই সেম ভাবে sec থিটা ইকুয়াল 1/cos থিটা। তাহলে এই sec থিটার হচ্ছে কি সূত্রটা বসাইছি, sec থিটা ইকুয়াল 1/cos থিটা, আর থিটা বলতে বোঝাচ্ছে এই 5/2, এটা হচ্ছে কি থিটা। তাহলে এই যে হইলো, তারপর -1 তারপরে মান বসাই দিলাম, মান বসে আমাদের মান আসলো 23.60 মিটার। তাহলে আমাদের এই প্রথম চ্যাপ্টারের এই জাতীয় যে গাণিতিক সমস্যাগুলো আছে আমরা ভালো করে হচ্ছে কি প্র্যাকটিস করব, সূত্রগুলো ভালোভাবে সর্বপ্রথম আয়ত্ত করব, করলে আমাদের এই ধরনের ম্যাথ কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।